ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স পালা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা অবগত ছিলে তোমাদের বহু অপেক্ষার পর বহু দিন পর তোমাদের কিন্তু স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ফাইনালি ফ্রেন্ড তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির তোমাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ করে দিল। তো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, টোটাল তোমাদের সিট কতগুলি রয়েছে, এ টু জেড তথ্য তোমাদেরকে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের বয়স কী চাওয়া হয়েছে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, গ্রুপ সির সিট কতগুলি রয়েছে, গ্রুপ ডির তোমাদের সিট কতগুলি রয়েছে, এছাড়া তোমরা কোন রিজন থেকে বসবাস করছো। তোমাদের অনেকেই অ্যাপ্লাই করতে অর্থাৎ তোমাদের কিন্তু যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে তখন তোমরা কিন্তু দেখবে কোন রিজন থেকে তোমরা বসবাস করছো। এছাড়া ফ্রেন্ড তোমরা দেখতে পাবে যে নোটিফিকেশনে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের ডিটেলস কিন্তু বলা রয়েছে। সেখানে তোমাদের কিন্তু নর্থ, সাউথ, ইস্ট কমান্ড কোন রিজন থেকে তোমরা পড়ছো সেই রিজন অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলি তোমাদের ভাগ করা রয়েছে। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বলে দেবো তোমরা কোন রিজন থেকে তোমরা বসবাস করে রয়েছো এবং তোমার রিজনে কতগুলি সিট সংখ্যা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ এ টু জেড তথ্য দেবো। ঠিক আছে, এবং তোমাদের বয়স যদি ফ্রেন্ড 40+ হয়ে থাকে, ঠিক আছে, 40+ যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের কিন্তু অষ্টম পাসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে ফ্রেন্ড তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু গ্রুপ ডি, গ্রুপ সি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ড তোমাদের কিন্তু এখানে কোনো রকমের পার্সেন্টেজ লাগবে না। ঠিক আছে, মিনিমাম তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, 8 পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো বেশি কথা না পারি, আমি তোমাদেরকে এ টু জেড তথ্য নোটিফিকেশন থেকে সব তথ্য শেয়ার করে দিই। ফ্রেন্ড, তোমরা যদি নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, সেখানে আমি তোমাদেরকে নোটিফিকেশনটি প্রোভাইড করে দেবো। এছাড়া ফ্রেন্ড তোমরা যদি অফিসিয়ালিভাবে তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ওল্ড যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে ফ্রেন্ড তোমরা সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু পুরাতন যে ওয়েবসাইটটি ছিল ওয়েস্ট বেঙ্গলের, এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে অর্থাৎ তোমাদের কালকে কিন্তু নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নন টিচিং স্টাফ ক্লার্ক গ্রুপ ডি পোস্টে তোমাদের এখান থেকে নোটিফিকেশনটি তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। চলো এবার তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিই। ভিডিওটি শুরু করার আগে ফ্রেন্ড তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এরকম যদি তোমরা সঠিক আপডেট পেতে চাও। ঠিক আছে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের ফুল নোটিফিকেশন। আমি তোমাদেরকে কিন্তু প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, যোগ্যতা কী চাওয়া হয়েছে, সিট কতগুলি রয়েছে সেগুলি প্রথমে আমি তোমাদেরকে বলে দিই। তারপর আমি তোমাদের কিন্তু নেক্সট বলে দিব তোমাদের কোন ডিস্ট্রিক্ট, কোন নর্থার্ন, সাউথার্ন, না ইস্টার্ন, না ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে ভাগ পড়ছে সেগুলি আমি তোমাদের কিন্তু পরে বলে দেবো। ঠিক আছে, তো অনলাইনে অ্যাপ্লাই কিন্তু তোমরা কিন্তু 3 নভেম্বর থেকে করতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু 3 নভেম্বর থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং 12 নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ড তুমি যদি গ্রুপ সি পোস্টে আবেদন করো তাহলে তোমাদের কিন্তু জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য তোমাদের কিন্তু 400 টাকা তোমাদের ফি লাগবে এবং এসটি ক্ষেত্রে তোমাদের কিন্তু SC/STর ক্ষেত্রে এবং পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 150 টাকা তোমাদের কিন্তু লাগবে, সেম দুটি পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে ফ্রেন্ড, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল দিয়ে তোমাদের শূন্যপদ রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যদি তোমরা গ্রুপ সি পোস্টে আবেদন করতে চাও ক্লার্কে, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু 2989টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ ডি যদি পোস্টে আবেদন করো তাহলে তোমাদের কিন্তু 5488টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ ফ্রেন্ড তোমাদের কিন্তু মোট মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল 8400+ তোমাদের সিট রয়েছে। ঠিক আছে, 8400+ তোমাদের সিট রয়েছে। তো হিউজ পরিমাণে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক এবং তোমরা যদি উচ্চ মাধ্যমিক তার সাথে সাথে ফ্রেন্ড তুমি যদি 8 পাস হয়ে থাকো, এক নজরে দেখে নাও ফ্রেন্ড তোমাদের ক্লার্কের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ঠিক আছে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে পাস স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইন ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন লাইন স্কুল। অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু ক্লার্কে অর্থাৎ তোমরা কিন্তু গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং ফ্রেন্ড তুমি যদি গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাও
তোমাদের কিন্তু শুধুমাত্র যদি তুমি 8 পাস হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে। এবং নেক্সট যে তোমাদের রয়েছে ফ্রেন্ড, তোমাদের যে মিনিমাম বয়স চাওয়া হয়েছে 18 থেকে তোমাদের 40 বয়স চাওয়া হয়েছে 2001, অর্থাৎ তোমাদের কিন্তু 1 জানুয়ারি 2025 এর মধ্যে তোমাদের কিন্তু 18 থেকে 40 বছর হতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমরা কিন্তু যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা কিন্তু 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ড তোমরা যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা তো কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং আদার্স যারা ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু 8 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে ফ্রেন্ড তোমরা যদি বয়স 40 প্লাস হয়ে থাকে, 40 প্লাস হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এজ রিলেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো ফ্রেন্ড, সিলেকশন প্রসেসটা যদি তোমরা দেখো, প্রথমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু এক্সাম হবে। এক্সামে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু সামান্য পরিমাণ তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ যদি তুমি কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু গ্রুপ সি অথবা তোমরা গ্রুপ ডি পোস্টে তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন নিতে পারবে, ঠিক আছে। এবং গ্রুপ সি গ্রুপ ডির যে তোমাদের কোশ্চেন লেভেলটা হবে সেটা কিন্তু তোমাদের ইংলিশ আর বাংলায় তোমাদের কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার ঠিক 1 সপ্তাহ, অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে ওয়েস্ট বেঙ্গল SSC.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো আমি সেটাই তোমাদেরকে অবশ্যই বানিয়ে দিব কবে তোমাদের এক্সাম হবে এবং সিলেবাস সম্পর্কে। দেখো ফ্রেন্ড, সিলেবাস সম্পর্কে তোমরা কিন্তু এই নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে না। তোমাদের সিলেবাস সম্পর্কে এখানে বলা হয়েছে। সিলেবাস সম্পর্কে তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এসএসসির ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে সিলেবাস সম্পর্কে। এক নজরে ফ্রেন্ড দেখে নাও তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ তোমাদের কিন্তু রিজিয়ন ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। মেল ফিমেল মিলিয়ে ক্লার্কে কতগুলি সিট রয়েছে, গ্রুপ ডি পোস্টে তোমাদের কতগুলি সিট রয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট নাম রয়েছে এখানে এবং কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের রয়েছে, বাংলা, হিন্দি, উড়িয়া রয়েছে, তোমাদের ইংলিশ রয়েছে, ঠিক আছে। তার সাথে হিন্দি রয়েছে, নেপালি রয়েছে এবং মেল ফিমেলদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, ইস্টার্ন রিজিয়ন ক্ষেত্রে তো কতগুলি সিট রয়েছে, নর্থার্ন রিজিয়ন থেকে কতগুলি সিট রয়েছে, সাউথ ইস্টার্ন রিজিয়ন থেকে কতগুলি সিট রয়েছে, সাউদার্ন রিজিয়ন থেকে কতগুলি সিট রয়েছে এবং ইস্টার্ন রিজিয়ন থেকে কতগুলি সিট রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু পুরোপুরি দেখে নিতে পারবে। আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টের সিট সংখ্যা কতগুলো রয়েছে তোমাদের কিন্তু রিজিয়ন ওয়াইজ তোমাদের কিন্তু ডিভাইডেড অর্থাৎ তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে এবার কোন ডিস্ট্রিক্ট কোন রিজিয়নের আন্ডারে পড়ে সেটি আমি তোমাদেরকে এক নজরে বলে দিই। নজরে ফ্রেন্ড দেখে নাও তোমরা কোন ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে পড়ছো, ঠিক আছে। তো ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে তোমরা যেসব ডিস্ট্রিক্ট তোমাদের পড়ছে, নদিয়া রয়েছে, নর্থ 24 পরগনা রয়েছে, সাউথ 24 পরগনা রয়েছে। এই 3টি ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু ইস্টার্ন অর্থাৎ পূর্ব অঞ্চলের মধ্যে তোমরা পড়ছো, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে উত্তর অঞ্চলের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই সব ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু নর্থ অর্থাৎ তোমাদের কিন্তু উত্তর অঞ্চলের মধ্যে পড়ছো। যেটি রয়েছে সাউথ ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ দক্ষিণ পূর্ব অঞ্চলের মধ্যে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে, হাওড়া, কলকাতা, হুগলি। এই 3টি ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু দক্ষিণ পূর্ব অঞ্চলের মধ্যে পড়ছো, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে তোমাদের দক্ষিণাঞ্চল অর্থাৎ তোমাদের সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই 3টি ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু দক্ষিণা অঞ্চলের মধ্যে পড়ছো, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে তোমাদের পশ্চিমা অঞ্চল অর্থাৎ তোমাদের ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে কোন কোন ডিস্ট্রিক্ট, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। তো এই ছিল তোমাদের 5টা অঞ্চল কোন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। এখন তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিতে পারবে তোমাদের কোন অঞ্চলের মধ্যে অর্থাৎ কোন ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে তোমাদের কতগুলি সিট সংখ্যা রয়েছে। ফ্রেন্ড, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের কতগুলি সিট রয়েছে, যোগ্যতা কী চাইছে, বয়স কী চাইছে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, সিট কতগুলি রয়েছে এবং তোমাদের ডিস্ট্রিক্ট কোন রিজিয়নের ক্ষেত্রে পড়ছে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের জন্য ছিল এটি একটি ছোট্ট একটি আপডেট। নেক্সট আমি তোমাদেরকে বলে দেবো গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাদের সিলেবাস কী রয়েছে, কীভাবে তোমরা পড়বে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর চাইছো। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ধন্যবাদ।